নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি স্বর্ণিকা নরসিংদী থেকে বলছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ছাদে আসলে মনটা একেবারে ভরে যায়, তাই তো আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু বর্ষাকাল, সমস্ত গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর এত পরিমাণে ফুল ফোটে যে কি বলবো। পূজা দিয়ে আমরা 2টা পরিবার পূজা দেই, তারপরেও অনেক ফুল থেকে যায়। সকালবেলায় ছাদে আসলে আর নিচে যেতে মনই চায় না, মনে হয় এই ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। সকালে স্নান টান করে ছাদে চলে এসেছি, সমস্ত কাপড় চোপড় মেলে দিব, তারপরে পূজার ফুল তুলে নিয়ে পূজা দিব। তো এই কারণেই ছাদে আসা। শনিবার সকালটাতেও কিন্তু আমার সকাল সকালেই উঠতে হয়, কারণ তোমাদের দাদাভাই ঢাকায় চলে যায়। সকাল সকাল উঠে তাকে রেডি করে দিয়ে তার খাবার দাবার সমস্ত রেডি করে তারপরে আমি রান্না বান্না সেরে চলে আসি এই যে ফুল তুলতে, মানে ছাদে কাপড় চোপড় মেলতে আর ফুল তুলতে। ছাদে 3-4 প্রকারের জবা ফুল আছে, তারপরে এই যে টগর ফুল আছে 2 প্রকার, সাদা ফুল আছে 2 প্রকার, মানে অনেক ধরনের ফুল গাছই আছে। আর এখানে প্রতিদিন অনেক ফুল ফোটে, তাই পূজা দিতে আর অসুবিধা হয় না। এখনো ছেলে মেয়ে কেউ ওঠেনি, তাই একটু ছাদে বেশিক্ষণ সময় ব্যয় করব, কারণ ফুল তুলে আর একটুক্ষণ বসে থাকবো, হাঁটাহাঁটি করব, যাতে সকালের এক্সারসাইজটাও হয়ে যাবে আবার মন ফ্রেশটাও হয়ে যাবে। আসলে আমার হাসি দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমার কত ভালো লাগছে। আসলে ছাদে গেলে ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দিত লাগে। এরপর সকালবেলায় খাওয়া দাওয়া সেরে এই যে গুলুসোনাকে কিন্তু সেলুনে নিয়ে এসেছি। তাকে সেলুনে নিয়ে এসেছি, আর সে চকলেট খাবে না এটা তো হয় না, তো তাকে চকলেট কিনে দিলাম। আর সেলুনে বসেছিলাম সিরিয়ালে। তার চুল আজকে ফেলে দেওয়া হবে, কারণ সে অসুস্থ হয়ে যাচ্ছে, বারবারই ঘামায় যায়, মাথা পুরো ঘেমে যায়, এজন্য তাকে চুলটা ফেলে দিব। বাচ্চাদের চুল এরকম ছোট করে রাখলেই মনে হয় ভালো হয়। আমি তো মাসে ওর একবার করে চুল ছোট করে রাখি এই গরমের সময়, তাহলে ওর ঠান্ডাটা একটু কম লাগে। তারপরেও মাঝে মাঝে হয়ে ওঠে না। এরপর সারা দিনটা চলে গেছে, আর কোনো ভিডিওই করিনি। পরে বিকেলবেলা মেয়ে বলতেছে নুডলস খাবে, তো সে নুডলস খাবে, কিন্তু সেও রান্না করবে, মানে সেও রান্না শিখবে। নুডলস কিভাবে রান্না করতে হয় সে মানে জানে কিভাবে রান্না করতে হয়, কিন্তু সে তো এভাবে মানে কিভাবে খুন্তি নাড়তে হয়, কি করতে হয় এগুলো জানে না। তো তাকে কিন্তু আমি শেখানোর চেষ্টা করছি। খুন্তিতে সে খুব ভালো করে উল্টাতে পারছে না, তাই বলছে মা আমি তো পারছি না, তুমি একটু করে দেখাও। তো তাকে আমি দেখাচ্ছিলাম। আসলে মেয়েরা মায়ের কাছ থেকেই সব কিছু শেখে, আর যেমনটা আমিও শিখে এসেছি। এরকম ছোট ছোট করে শিখতে শিখতে একদিন সব কিছুই শিখে যাবে আশা করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, টাটা।